তো আব্দুর রহমান মজলিসে বসে আছে। এমন সময় তো রসুল বলছেন, আব্দুর রহমানকে খুঁজছি আমি স্বপ্নে, এটা দেখছি, এটা জান্নাতের মানে হাসরের ময়দানের দৃশ্য আমাকে আল্লাহ দেখাচ্ছেন। তো আব্দুর রহমান কই, আব্দুর রহমান কই, আমি করছি। তো এমন সময়তে আব্দুর রহমান আসছে। কেমন হয়ে আসছে? পাগুলো সোজা হয়ে জমিনে পড়ছে না, আঁকা বাঁকা হয়ে চলছে, বিধ্বস্ত হয়ে আছে, মুখে যেন ছাই উঠছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। দেখতেই মনে হচ্ছে মানুষটা কোনো অসুবিধায় পড়েছে, কোনো জটিল সমস্যার সম্মুখীন হয়েছে। আমি আব্দুর রহমানকে এই হালাতে যখন আসতে দেখতে পেলাম, তখন আমি আগিয়ে গিয়ে জিজ্ঞেস করে বলছি, আব্দুর রহমান, তোমার হালা কেমন, কেন তোমার জান্নাতে আসতে এত দেরি কেন হয়ে গেল? কি ব্যাপার, আমাকে জবাব দাও তো। তখন আব্দুর রহমান আমাকে জবাব দিয়ে বলছেন, আল্লাহ রসুল, আমার ধন, আমার মাল, আমার টাকা পয়সা অনেক বেশি আল্লাহ তাআলা দিয়েছেন। সেই টাকাগুলোর হিসাব দিতে দিতে, ধনের হিসাব দিতে দিতে, উটের আর ভেড়ার আর গরুর হিসাব দিতে দিতে আমার কাল ঘাম ছুটে গেল। এবং আমি মনে মনে ভাবছিলাম আজকে আমি হয়তো হালাক হয়ে যাব, আমি হয়তো বরবাদ হয়ে যাব। কিন্তু শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজাত দিয়েছেন। তো ওই হিসাব দিতে গিয়ে আমার 12টা বেজে গেছে, এই জন্য আমার আসতে দেরি হয়ে গেল। আল্লাহ রসুল মুখ দিয়ে বলছেন, আর এ কথাগুলো মজলিসে বসে আছে আব্দুর রহমান, ও আবার কানে কানে শুনছেন। তখন নিজের কথা যখন শুনতে পেলেন যে আল্লাহ, হাসরের ময়দানে এইরকম দুর্গতি, তো ধন আর মাল এক একজনের দুশ্মন, আর এক একজনের জন্য দুশ্মন নয়, নিয়ামত কেমন। সাথে সাথে আব্দুর রহমান ওই মজলিসে রাসূলুল্লাহকে বলছেন, এ আল্লাহ রসুল, এই গত রাত্রিতে মিশর গেছিল আমার লোকেরা ব্যবসা করতে, আমার টাকা নিয়ে 1000টা উটের একটা দল লাভের খাতাতে জমা হয়েছে। আজকে সবটি উটকে মদিনার বাইরে এক জায়গাতে রাখা আছে। সবটি উট হলো আমার এবং সবটি উট হলো লাভের। আমি কথা দিচ্ছি, এই 1000টা উটের একটাও আমি নিব না, একটাও আমি নিব না। সবটি উটকে আমি আল্লাহর নামে দান করে দিলাম, আল্লাহর নামে আমি ওয়াকফ করে দিলাম। আপনি উটটিকে নিজের আওতায় নিয়ে নেন, বাইতুল মালে জমা করে নেন। আহা, এ কোন পয়সাওয়ালা, এ কোন টাকাওয়ালা? তো এর কাছে কি ধন এর দুশ্মন? এর কাছে দুশ্মন নয়। আবার একই মানুষের মানুষ ছোটকালে ছিল একবারে কাঙ্গাল, একেবারে ফকির, একেবারে নিঃস্ব, ইজ্জত ঢাকারও কাপড় ছিল না। একটা লোক, তার নাম কারুন। নবী মুসার কাছে গেলেন, দোয়া করে দেন তো, যে নবী মুসা দোয়া করে দেন তো, আল্লাহ বলে তোমার দোয়া কবুল করছে। তো আল্লাহ পাকের নবী মুসা দোয়া করে দিলেন যে আল্লাহকে মাল দাও। তো আল্লাহর নবীর দোয়াটা এমন কবুল হলো যে কারণের মাল বাড়তে লাগলো। কত বাড়লো, কত বাড়লো, কত বাড়লো, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, কারণের গোডাউন কত ছিল তো আন্দাজ করো। এই গ্রামের লোকেরা গোডাউনে মাল কতটি আছে বলা যাবে না, শুধু আইডিয়া করো তোমরা। ওর গোডাউনে যতগুলো তালা ছিল, তালার চাবিগুলো কতটি ছিল। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এক জামাত কতটিতে হয়? তো 15, 20, 30, 40টা এরকম নওজওয়ান, তরতাজা হাট্টা কাট্টা নওজওয়ান 20টা 25টা ছেলে শুধু কারণের গোডাউনের তালার চাবিগুলোকে ঘাড়ে করে বহন করে নিয়ে বেড়াতো। কত চাবি, কত চাবি, তো চাবি কত, তো আন্দাজ করেন যে 20টা ছেলে শুধু চাবি বহে নিয়ে বেড়াচ্ছে। তাহলে তালা কতটি আছে? আর তালা যদি এতটি হয় তো গোডাউন ঘর কতটি আছে? আর গোডাউন ঘর যদি এতটি হয় তো কতটি মাল আছে? এত মাল, এত মাল, ধন আর ধন, টাকা আর টাকা, সোনা আর সোনা, চাঁদি আর চাঁদি, চারিদিকে উট আর গরু আর বাছুর আর ছাগল আর ভেড়া, পালকে পাল ভর্তি হয়ে আছে। কার? তো এই কারণের। একদিন নবী মুসা পাঠালেন কারণের কাছে
যে খালি একটা কথা বললেন, ও হাসান এলান না সে কামা আহসান আল্লাহ এলাইকা, আল্লাহ তাআলা তোমার উপরে যেমন দয়া করেছেন তেমনি তুমিও কিছু গরিব মানুষের নামে দয়া করো। তার মানে কি, কিছু গরিব গুরবাকে দাও, কিছু দাও গরিবের নামে। এত ধন এত মাল। তখন এই ইবলিস কারণ মতো মারদুদ কি বলেছিল, উতিতুহু আলা ইলমিন, আমাকে আল্লাহ বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, আর আমি বুদ্ধির দ্বারাই জ্ঞানের দ্বারাই আমি মাল উপার্জন করেছি। কাউরি বাবার সম্পত্তি নয়, এগুলো বললেই দিয়ে দিব, এটা কোনো দিন হবে না। এর নালায়েক ভুলে গেল যে একদিন না একদিন নবী মুসা দোয়া করে দিয়েছিলেন, আল্লাহ একে মাল দাও, ধন দাও। আর যারই বরকতে এত মাল ধন হয়েছে, সেই নবী মুসাকে ল্যাং মেরে দিয়ে বলছে, আমি এলেমের জোরে এটা পেয়েছি, আমার জ্ঞানের জোরে আমি ধন পেয়েছি, কাউরি বাবার সম্পত্তি এটা নয়, একটাও দিব না। দিল না মুসা নবীকে গরম দেখাবার জন্য। আর একদিন 100-150 জন লোককে ঘোড়ার পিঠে চড়িয়া রেশমের পালন লাগিয়া খুরে সোনার লাল ঠুকে আর সোনার লাগাম লাগিয়ে ঘোড়াতে চড়ে এই কারণ চলে যাচ্ছিল টকপক 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 করে, লোককে দেখাতে দেখাতে যে দেখ আমি কি জিনিস, আর আমার পাওয়ার কত, আর আমার ক্ষমতা কত, আর আমার ধন কত, আর আমার মাল কত, দেখ তোরা সব মুসা নবীকে যারা মানুষ তারা দেখ। যখন চলে যাচ্ছিল এইরকম অহংকার করে, আর একটা ছাগল দিতে পারেনি, একটা ভেড়া দিতে পারেনি, একটা উট দিতে পারেনি, আল্লাহর নামে যে মারদুদ, সেই মারদুদ ইনসান যখন এইরকম করে বের হলো, আল্লাহ তাআলা আসমান থেকে বলে পাঠালেন, এই কানে কানে বলে দিলেন কাকে, তো জমিনকে। কি বলছে কোরআন, ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহি, আল্লাহ বলেন জমিন ফেটে যাও, এর মতো জল্লাদকে বাইরে রাখা যাবে না। কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, আর হাজার হাজার উটের মালিক আর ভেড়ার মালিক, একটা কানা করে কোনো ফকিরকে দেয় না যে হারামখোর, এর মতো মানুষটাকে বাঁচিয়ে রাখা যাবে না। তুমি বুকটাকে চিরে দাও, ভিতরে ভরে নাও। আল্লাহর হুকুম হয়ে গেল, জমিন ফেটে গেল। আর যেমনি জমিনটা ফেটে যাওয়া, কারণ এবং তার ঘোড়া আর তার সৈন্য সামন্ত সব মাটির ভেতরে ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ইন্নাহু ইউজালজালু ফি বাতনিল আরজে ইলা ইয়াউমিল কিয়ামা, প্রত্যেক দিন, কারণ আল্লাহর জমিনে 1 হাত করে, 1.5 হাত করে, 2 হাত করে ঢুকতেই আছে, ঢুকেই যাচ্ছে, জমিনের ভেতরে ঢুকেই যাচ্ছে। যেদিন কিয়ামত কাছে আসবে, সেদিন জমিন ফুঁড়ে কারণের পা বের হবে একদিন, আর সেদিন জানতে পারা যাবে যে হ্যাঁ, দুনিয়া আর থাকবে না। কিয়ামত না আসার আগে পর্যন্ত আল্লাহ তাআলার কত বড় আযাব পড়েছে যে জমিনের ভেতরে ঢুকেই যাচ্ছে। এই মানুষটার জন্য আপনি ওর মালটার দিকে তাকান তো, এই মালগুলো ওর জন্য দুশ্মন নয়? দুশ্মন? তা আপনার মাল আপনার জন্য দুশ্মন না হয়, কেমন দুশ্মন না হয়? এই যে ওসর আটকে দিলেন, তা আপনার মাল আপনার দুশ্মন হয়ে গেল। হাতে পলা আর গলাতে হার আপনি আপনার স্ত্রীকে দিয়ে রেখেছেন, আর 87 গ্রাম ওজনের সোনা আপনার স্ত্রীর নামে আছে জমা, আপনি জাকাত বের করলেন না, আর বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। 595 গ্রাম ওজনের চাঁদি আছে, হয় বিছা আছে, না হয় বালা আছে, না হয় পলা আছে, না হয় আর কিছু আছে, এতটি চাঁদি বাড়িতে আছে, কেউ দেয় না, ওসর বের করে, জাকাত বের করে না। তাহলে জেনে নিতে হবে এই মাল ওর জন্য হলো দুশ্মন। ওর দুশ্মন মানে কি? ওর ইমানের দুশ্মন। রাসূলুল্লাহ স্পষ্ট একটা লোকের হাতে, একটা মেয়ে ছেলের হাতে দেখছেন একটা সোনার বালা এইরকম মোটা পড়ে আছে, 2 হাতে 2টা বালা। রাসূলকে দেখে বলছেন, আদাই তাহাক্কাহুমা, এই মেয়ে লোক, তুমি যে পলা 2টা হাতে পরে আছো মোটা মোটা, এই পলা 2টার কি হক আদায় করেছো? কি রসুল কি হক আদায় করবো? জাকাত দিয়েছ? থতমত খেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, জি না জাকাত দিইনি। রাসূল বলছেন, কিয়ামতের দিন তোমাকে এইরকমই মোটা মোটা 2টা আগুনের পলা দান করা হবে,
তোমার 2 হাতে ঢুকিয়ে দেওয়া হবে, আর তারই তাপে তোমার সারাটা শরীর টকবক করে ফুটবে। যদি সহ্য করতে পারো তাহলে এটা পড়ো, আর সহ্য করতে না পারো তো ছেড়ে দাও। যেমনই এই কঠিন কথাটা রাসূলুল্লাহ বললেন, সাথে সাথে মেয়েটি নিজের হাত থেকে বালা দুটাকে খুলে সামনে দিকে চালিয়ে ফেলে দিয়ে বলছে, আমি এই বালা আর জীবনে নিব না। যেই বালাটা পড়তে গেলে আর তার জাকাত না দিতে গেলে আমার ঈমান বরবাদ হবে, আর আখেরাতে কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলা আগুনের পলা পরিয়ে দেবে। তাহলে যে মালের জাকাত বের হয় না সেই মাল আপনার জন্য, আপনার ঈমানের জন্য দুশমন। জি। আর স্ত্রী দুশমন কেমন? স্ত্রীকে মানে মানুষ যদি বিয়ে করে আসার পর ওর ঈমান কমে যায়, তাহলে জানতে হবে এটা স্ত্রী ওর কাল। আর বিয়ে করার আগে কোনো ছেলে যদি ঈমান, ধর্ম, নমাজ রোজা ঠিক থাকে, আর শাদী বিবাহ করার পরে যদি তার ঈমান, ধর্ম, নমাজ রোজা কমে যায়, তাহলে জেনে নিতে হবে ওই স্ত্রী ওর জন্য কাল। কে কমালো? নমাজ কমলো কেন? রোজা কমলো কেন? মসজিদের রাইট টাইমে আসা কমলো কেন? জানতে হবে বিবির চক্করে পড়েছে। আর বিবির চক্করে পড়ার কারণে মাঝে মাঝে নমাজ ছুটেও যাচ্ছে, জামাত ছুটেও যাচ্ছে। এ করতে করতে আস্তে আস্তে ছেলেটা আরও বেয়াড়া হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের নবী বলছেন, স্ত্রী, আল্লাহ বলছেন কোরআনে, তোমাদের কিছু কিছু লোকের জন্য স্ত্রী হলো তোমাদের জানের দুশমন, ঈমানের দুশমন। স্ত্রী থেকে সাবধান। নূহ নবীকে পুড়িয়ে ভেজে আঙ্গার করেছিল ওর বাড়িওয়ালি। জি, জানেন না? নবীর বাড়িওয়ালি, অথচ নবীকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে সারা সারা জীবন ধরে। আরেকটা নবী, তার নাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িওয়ালি, নিজের স্বামীকে জ্বালিয়ে আর পুড়িয়ে আঙ্গার করে মেরেছে। আর এই 2 মহিলা আল্লাহর নজরে কত মন্দ। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাকানাতা তাহাতা আবদাইনে মিন ইবাদিনা সালিহিনে ফাখানাতাহুমা। এই 2 মেয়ে ছেলে আমার 2টা দিনদার বান্দার বাড়িওয়ালি হিসাবে দুনিয়াতে ছিল। এই 2 মেয়ে ছেলে, এই 2 মেয়ের একটা হলো নবী নূহের স্ত্রী, আর আরেকটা হলো নবী লূতের স্ত্রী। এরা দুজনকে আমি একজন নেককার মানুষের বিবি বানালাম। অথচ এই 2 নারী নেককার হতে পারল না, স্বামীকে মানল না, স্বামীর জানের দুশমন হয়ে গেল, ঈমানের দুশমন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি 2টাই নারীকে আযাব দিয়েছি, আর দেওয়ার পরে দুনিয়াতে গায়রত করে দিয়েছি। আমার নবীর ঈমান কিন্তু এরা কেড়ে নিতে পারেনি। নূহের বাড়িওয়ালি বন্যাতে ডুবে মরেছে, আর লূত নবীর বাড়িওয়ালির উপরে আসমান থেকে পাথর বর্ষণ হয়েছিল। গোটা গ্রামকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছিলেন, মাটিতে গেড়ে দিয়েছিলেন। সেদিন ওর বাড়িওয়ালিও মাটিতে গাড়া গেছে। তাহলে 2টা স্ত্রী দুশমন হয়েছিল কার? তো স্বামীর। এটা কিসের দুশমন? তোমার ঈমানের দুশমন হয়। এই জন্য যদি কোনো স্ত্রী আপনার ঈমানের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে জানতে হবে এটা সাংঘাতিক স্ত্রী। আর মাথায় রাখুন, ঝুটা কথা বলিনি, আবু বকর সিদ্দিকের একটা বেটার নাম আব্দুর রহমান। আব্দুর রহমানের বিয়ে হলো। বিয়ে হওয়ার কিছুদিন পর আব্দুর রহমানকে আবু বকর সিদ্দিক বলছেন, বেটা আব্দুর রহমান। জি আব্বা। তো বলছে, বহুটাকে তালাক দিতে হবে। ছেলে থ হয়ে দাঁড়িয়ে আছে, কোন কথা? আমার তো স্ত্রী নিয়ে অসুবিধা হয় না, আমার তো স্ত্রীর সাথে মিল ঠিকঠাক আছে, তা আপনি ফের তালাক দিতে বলছেন আপনার বৌমাকে কেন? তো আবু বকর বলছেন, আমি তোমার বাবা বলছি এই মেয়েটাকে তালাক দিয়ে দাও, তোমার কাছে এ মেয়েকে রাখা চলবে না। তরজা না করে আব্দুর রহমান নিজের স্ত্রীকে তালাক দিয়ে দিল। কে বলছে? বাপ বলছে। বাপের ফরমাবরদার ছেলে স্ত্রীকে তালাক দিয়ে দিল। তালাক দেওয়ার পরে 3 দিন 4 দিন হয়নি, শুধু কেঁদে বেড়াই। স্ত্রী বলে মনে পড়ে, স্ত্রীটা ভালো ছিল, ওর মন মতো ছিল, ওর সাথে ওর বোন ছিল ভালো, ওই জন্য তখন স্ত্রীর বিরহে কাঁদে, খালি কাঁদে, কেঁদে বেড়ায়। আবু বকর বলছে নিজের স্ত্রীকে, হ্যাঁ গো
আব্দুর রহমান এমন এত ঝিমধরা ভাব কেন, এইরকম হয়ে কেন চলে চলে বেড়াচ্ছে? তো মা বলছে যে বহুটা হাঁকে দিয়েছো, তালাক দিয়ে দিয়েছো, তো ছেলের খুব মন পছন্দ বউ ছিল, তো এই জন্য ছেলেটা শুধু বউয়ের জন্য কেঁদে বেড়াচ্ছে। তো লোকেরাও শুনলো, বউয়ের নাম করে করে শুধু গুনগুন করে বেড়াচ্ছে। তো শেষে আবু বকর বলছেন, দয়া হয়ে গেল মনে। 15-20 দিন পরে বলছেন, বাবা আব্দুর রহমান, তুমি ওই বউটাকে ঘুরিয়ে নাও বাবা, ঘুরিয়ে নাও। তো তালাক দেওয়ার পরে 90 দিনের মধ্যে যদি কেউ স্ত্রীকে ফেরত করে তো ফেরত হয়ে যাবে। তো আবু বকর বললেন, স্ত্রীকে ফেরত করে নাও। তো ফেরত করে নিয়ে এসে আবার মুখে হাসি ফুটলো, আবার জীবনটা স্বাভাবিক হলো। এখন জিজ্ঞাসা হলো যে তিনি কেন বললেন নিজের ছেলেকে যে বিবিটিকে তালাক দিয়ে দাও, কারণটা কি? তো কারণ হিসাবে দেখা গেছে এই যে আবু বকর বলছেন, আমি চোখে দেখেছি আমার ছেলে আব্দুর রহমানের ঈমান এত তাজা, যেই ছেলেটার বিয়ে দেওয়ার আগে আমি ঈমান যতটা তাজা দেখেছি, বিয়ে দেওয়ার পরে তার ঈমানে বাটা দেখতে পেয়েছি। বাটা মানে কি? মসজিদে বেশিক্ষণ থাকে না, রাইট টাইমে মসজিদে যায় না, আবার কোনোদিন নমাজ কাজা হয়ে যায়, কোনো দিন মসজিদে যায় তো জোহরের 4 রাকাতের জায়গায় 2 রাকাত পায়, 2 রাকাত পায় না, জামাত থেকে খারিজ হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে কি আব্দুর রহমান আমার বৌমার চক্করে পড়েছে, গল্প করছে দিনের বেলায় ফুসুর করে, আর ওর কাছ থেকে উঠে আসতে পারে না, নামাজের টাইম হয়ে যাচ্ছে। তার মানে এই বৌমাটা আমার বেটা আব্দুর রহমানের ঈমানের পথে দুশ্মন হয়ে দাঁড়িয়েছে, কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তার জন্য আমার ছেলের ঈমান যেন নষ্ট না হয়ে যায়, আমি বলেছিলাম আমার বেটাকে বউটাকে তালাক দিয়ে দাও। তাহলে আজকের দিনেও যদি কোনো ছেলের বিয়ের পরে ওর স্ত্রী নিজের স্বামীকে গলত পথের পথিক বানিয়ে দেয়, তাহলে ওই স্ত্রীকে রাখা যাবে না। আমি বলছি এ কথাটা, আর বলিনি যে বাগিলা গ্রামের লোক সব জলদি খাতাতে নাম লেখাও, কে কে নিজের বাড়িওয়ালিকে ছাড়বা, ওইটা আমি বলিনি। আমি শুধু বলছি যে আপনার ঈমানের জন্য যদি চ্যালেঞ্জ হয়ে যায়, তাহলে এইরকম স্ত্রীকে রাখা চলবে না। ধরুন আপনার চেহারাতে সুন্দর দাড়ি আছে, ছিমছিম করে ছোট করে দাড়িগুলো রেখেছেন, নওজোয়ান ছেলে, দেখতে খুব সুন্দর লাগছে, 5 ওয়াক্তের নামাজি। স্ত্রী বিয়ে হয়ে আসার পর থেকে বারে কানের কাছে ঘিন ঘিন করছে, আর বলছে জোয়ান ছেলে, দাড়ি খেয়েছে বুড়া মানুষের মতন করে, মুখখানকে চিকন করতে পারো না, দাড়ি কেটে দাও। ছেলে একবার বলছে, এটা সুন্নাত, আমি আজ যতদিন থেকে দাড়ি হয়েছে আমি কখনো দাড়ি কাটিনি, আর আজকে দাড়ি কাটতে বলছো? একবার হলো, ফের 1 দিন 2 দিন পরে স্ত্রী জাত আর নিজের স্বামী প্যার মোহাব্বত করতে এমনি করে মুখে হাত দিয়ে খালি জঙ্গল লাগছে দেখে, হ্যাঁ কেটে দাও। তো ও যদি ওর পাশে জম লাগা হয়ে লেগে থাকে, দাড়ি কাটো করে, তো কি করবে বেচারি? নিজের স্ত্রীর কথার পড়ে চক্করে পড়ে আর একদিন দাড়িটিকে কেটে দিয়েছে। যদি আপনার স্ত্রী আপনাকে এরকম অন্যায় কাজ করায় যেটা ইসলাম সাপোর্ট করে না, তাহলে জানতে হবে এটা আমার ঈমানের দুশমন। এই স্ত্রী আমাকে বাঁচিয়ে রাখবে বটে, কিন্তু আমার ঈমানের সত্যানাশ করে রেখে দেবে। আর রাগ করতে হবে না, কিছু লোক জাহান্নামে যাবে নিজের কর্মদোষে, আর কিছু লোক জাহান্নামে যাবে নিজের স্ত্রীর কর্মদোষে। কি বুঝলেন? কেউ যাবে নিজের কর্মদোষে, আর কিছু লোক জাহান্নামে যাবে তার স্ত্রীর কর্মদোষে। আপনি বলবেন আমার স্ত্রীর কর্মদোষে ও যাবে জাহান্নামে, আমি কেন জাহান্নামে যাব? কেন যাবেন? তার মানে হলো এটাই, আপনি এমন একজন লোক যে আপনার স্ত্রীর উপরে আপনার শাসন নাই। কেমন শাসন নাই? উত্তর পাড়ায় বিয়ে লাগলো, আপনার স্ত্রী বলছে সাজগোজ করে বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে, কোথায় যাবা? বলছে অমুকের বাড়ি যাবো, বিয়ে লেগেছে। তো তোমার কে হলো, তুমি যাবে কেন? আপনি নিষেধ করলেন, নিষেধ মানলো না। যখন নিষেধ মানলো না চলে গেল, তাহলে আপনি কিসের পুরুষ? গলি ঝাড় দিচ্ছে আপনার স্ত্রী, আর মসজিদের মাইকে আজান পড়ছে হাইয়া আলাল ফালাহ, আপনি জোরে বলছেন হেই
রহিমার মা শুনতে পাইছি না যে আজান পড়ছে, ঝাড় দেওয়া ছাড়, বাড়ি যা, তাড়াতাড়ি গোসল কর, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়। আপনার স্ত্রী বলছে ভ্যাদ ভ্যাদ করিও না, তুমি আপনার নিজের কাজে যাও, আমি গলি ঝাড় দিব, দিয়ে তখন আর কিছু করব। গলি ঝাড় দিতে লাগলো 20 মিনিট, মসজিদে জামাত শেষ, তারপরে এলো, গোসল পাসল করলো, করে খানা টানা খেলো, তখন বেলা 2:30। বলছে একটু গা গড়া না দিলে ফের আসরের পরে ধান ঝাড়বো কেমন করে? নামাজ গেল রসতলে, জোহরের পড়লো না। আপনি বলেছিলেন, আপনার কথাকে মানেনি, তো না মানা স্ত্রী গার জোরে আপনার বাড়িতে অধর্ম করবে, আর আপনি ওকে কিছুই করতে পারবেন না, তো রাগ করতে হবে না বাপজান ভাইজান। এইরকম পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, একে বলা হয় আরবি ভাষাতে দায়ুস। দায়ুস কাকে বলে? আল্লাজি ইউকিরু ফি আহলিহি আল খুবসা, যেই মানুষটা নিজের স্ত্রীর বদ চলনগুলোকে নীরব হয়ে সব হজম করে নিবে। যেমন দেশে ভাড়ুয়াগুলো হয়, আমার স্ত্রী এরকম নাঙ্গা, হয়ে গিয়া তোমার স্ত্রীকে লোকেরা দেখছে, দেখুক গা, ক্ষয় হয়ে যাবে নাকি? তোমার স্ত্রী অমুকের বেটার সঙ্গে গল্প করছে, করুক গা, গল্প করাতে কি হবে? যতটা বুড়াই করছে স্ত্রী, একটাও আপনার গায়ে তীর লাগা হয়ে লাগে না। আপনি গা সওয়া করে নিয়েছেন, তাহলে জেনে নিতে হবে আল্লাহ তাআলা আপনাকে হাকিম বানিয়ে রাখেনি, আপনাকে গোলাম বানিয়ে দিয়েছে। আর এই গোলামের আরবি নাম হলো দায়ুস। কপালে লেখা থাকবে, যেমন গরুর পেছন দিকে অনেকগুলো কলকি পুড়িয়ে দাগ লাগানো থাকে, মিটাই না, ওই রকম আপনার কপালে দাগ লাগা থাকবে কি দায়ুস। এই লোকটা ছিল নিজের স্ত্রীর জরুর গোলাম, হারাম কাজ করেছে তবুও নীরব থেকেছে এই মানুষ। আল্লাহ তাআলা বলছেন দায়ুসের উপরে আমার জান্নাত হারাম। তো একগুলো মানুষ গেল জাহান্নামে, কার দোষে? নিজের স্ত্রীর কর্মদোষে। আর একগুলো মানুষ গেল নিজের কর্মদোষে। এই জন্য স্ত্রী অনেক আছে দুনিয়াতে, আপনার ইমানের দুশ্মন। জি হ্যাঁ, দোয়া করতে বলেছেন রাসূলুল্লাহ, মানো তো মানো, আর না হয় পা দিয়া সানো। রাসূলুল্লাহ দোয়া করতে বলেছেন আপনাকে, আমি শিখাচ্ছি। আপনি যদি আরবিতে না পারেন তো বাংলাতেও তো জীবনে কোনোদিন মসজিদের নামাজের পরে বলতে পারবেন একবার বাংলাতে। রাসূল দোয়া করছেন কি বলে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুয়ে ওয়া মিন যাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা। আয় আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইছি এমন পড়োশি থেকে, যে পড়োশিটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খায়, যে পড়োশির জ্বালায় আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যায়, যেই পড়োশি আমার জমির আল কেটে নেয়, যেই পড়োশি আমার বাড়ির আমার গাছের ফল পেড়ে নেয়, যেই পড়োশি আমার গরু বাছুরকে দেখতে পারে না, যে পড়োশি আমার চালার পানিগুলো যদি একটু ওর দিকে চলে যায় তো খাই 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 করে রেগে যায়, এমন পড়োশি আল্লাহ তাআলা তুমি আমাকে দিও না, আমি তোমার কাছে পানা চাইছি। আর একটা পানা চাইছি কিসে থেকে? এই আল্লাহ তাআলা তুমি আমাকে এমন স্ত্রী দিও না যেই স্ত্রীটা আমার বুড়া হওয়ার আগেই আমাকে বুড়া বানিয়ে দেয়, আমার চুল পাকার আগেই আমার স্ত্রী আমার চুল পাকিয়ে দেয়। তার মানে কি, স্ত্রী যদি বদমাশ হয়ে যায় তাহলে ওর দুশ্চিন্তা আপনাকে এতটাই গ্রাস করে নেবে, স্ত্রীর জ্বালা আর যন্ত্রণাতে আপনার মগজ গরম হয়ে যাবে, হাইপার টেনশন হয়ে যাবে। আর যদি টেনশন বেশি হয়ে যায় তো 40 বছর হওয়ার আগে আগে মাথার চুল জায়গা জায়গা পেকে যাবে, মোচ পেকে যাবে, দাড়ি পেকে যাবে। তার মানে কি, সময়ের আগেই চুল পেকে গেল। কে পাকালো? তো আমার জালিম স্ত্রী পাকালো। এই জন্য রাসূল বলছেন, এই আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী দিও না যে স্ত্রী আমার চুল পাকার বয়স হবার আগে আগেই সে আমার চুলকে পাকিয়ে দেয়। কি বুঝছেন? স্ত্রী যদি ওইরকম হয়ে যায় তো আপনার চুলকে 30 বছর টপকিতে টপকিতে পাকিয়া সাদা করে দিবে। এমন জিনিস এটা। রাসূল এমনি দোয়া করেছেন। আর তারপরে আবার বলছেন, আল্লাহ এমন ছেলে থেকে আমি তোমার কাছে পানা চাইছি যেই ছেলেটা বড় হওয়ার পরে আমার সে মালিক হয়ে যাবে আর আমি তার চাকর হয়ে যাব,
যেই ছেলেটা আমার নিজের বেটা, অথচ বড় হওয়ার পর ছেলেটা নিজে বলবে আমি হলাম সব আর তুমি হলে আমার অধীনে, আমার কথা মতো সংসার চলবে, তোমার একটাও কথা মানা যাবে না, তাহলে আমার ছেলে আমার মালিক হয়ে যাবে, আমার রব হয়ে যাবে, আর আমি তার চাকর হয়ে যাব, আমি তার গোলাম হয়ে যাব। এমন ছেলে আল্লাহ তাআলা তুমি আমাকে দিও না। জি, কষ্ট করে জমি উপজেছেন, ফসল পানি উপজিছে, বাড়ি আসছে, আপনি পাইকারকে বলছেন কত করে ধান, 2200 টাকা কুইন্টাল। এবার বাড়ি এসে তখন গিন্নিকে বললেন ওটি ধান বেচে দিতে হবে রে, ধান দাম ভালো পাওয়া গেছে, তো সেটা ধানগুলা বেচে দিই। তো ধান বেচার নাম শুনে তখন বলছে তোমার বেটা আসুক, বাড়ি এসছে বড় বেটা। তোর মা বলছে মহবুল রে, তোর বাপ ধান বেচবে, 20 কুইন্টাল ধান গালা 2200 টাকা করে দাম হয়েছে, তো ভালো দাম পাওয়া গেছে, বেচে দিতে হবে। তো বেচে দেওয়ার কথাটা যেমনি শুনেছে বেটাতে, তখন আংনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের দিকে আঙুল তুলে বলছে তুই কি বুঝিস, তোর কতখানি দুনিয়া করে ঢং আছে, হ্যাঁ তোকে কে পাইট করেছে ধান বেচতে, ওগুলা তোকে ভাবতে হবে না, কখন বেচবো আর কখন বেচবো না ওগুলা আমি সব দেখে নেব, তুই খবরদার ওগুলা তোর নাক গলাতে যাবি না। এমন শাসানি বাপকে দিল, তো শাসানি খেয়ে বাপ লাচার হয়ে বলছে যে দেখে মনে হয়েছে কি যে ওইটাই আমার বাপ আর আমি ওর বেটা, আমি ওর বাপ নই, ওইটা আমার বেটা নয়, উল্টা হয়ে গেছে, আমি হয়ে গেছি তার কি বেটা আর ও হয়ে গেছে আমার বাপ। তো তাহলে এই রকম যদি বেটা হয়ে যায় তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন না? দরকার পড়লে এই ছেলেটাকে আলাদা করে দিতে হবে, এক জায়গাতে রাখতে হবে না। দরকার পড়লে এমন ছেলে যদি কি হয়ে যায় আপনার ইমানের জন্য দুশ্মন হয়ে যায়, ওকে ছেলে থেকে দাবি উঠিয়ে দিতে হবে যেটা আমার ছেলেই নয়। আপনি বলছেন বেশি হয়ে গেল মৌলভী সাহেব, বেশি হয়ে গেল, আমি বেশি হয়ে গেল বলছি? 900 বছর ধরে বুঝিয়ে নিজের বেটা কেনানকে নবী নূহ আল্লাহ মানাইতে পারেনি, আল্লাহ মানাইতে পারেনি, নিজের বাপকে নবী বলে মানেনি, কে তো বেটা। যখন বন্যা চলে এলো, ডুবতে শুরু করলো চারিদিক ময়দান, তো ছেলে যখন সাঁতার দিচ্ছে তখন নবী নূহ বলেছিলেন আল্লাহকে, আল্লাহ গো এটা আমার ছেলে, এটা আমার বেটা, আমার চোখের সামনে ডুবে যাচ্ছে আমার বেটা, আর আমি দেখব এটা হবে না আল্লাহ, আমার ছেলের হাত ধরে আমি নৌকাতে তুলে নিব, না হলে আমার ছেলে মরে যাবে, ডুবে যাবে। তো নিজের ছেলেকে কি বলছে, এটা আমার আহাল, এটা আমার বেটা। আল্লাহ তাআলা আসমান থেকে বলে পাঠালেন নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এমন ছেলেকে বেটা বলে দাবি করিও না, এটা তোমার বেটা নয়, এটা তোমার বেটা হতে পারে না। কেন যে 900 বছর বুঝালে তারপরে তোমাকে নবী বলে মানে না, আমাকে আল্লাহ বলে মানে না, এমন জালিম ছেলেটা তোমার ইমানের দুশ্মন, আর তাকে তুমি বলছো এটা আমার বেটা, এটা তোমার বেটা নয়, একে বেটা থেকে বাদ দাও। আর যেমনই এ কথাটা আল্লাহ তাআলা বললেন আসমান থেকে, তক্ষুনি সাথে সাথে নবী নূহ বলছেন কি আউযু বিকা হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাইছি, আল্লাহ আমাকে মাপ দাও, আল্লাহ তুমি আমার ভুল হয়ে থাকলে ক্ষমা করে দাও, যেটা জিনিস চাইতে হবে না সেই জিনিসটা আমি চেয়ে নিয়েছি তোমার কাছে, মানে এটা আমার ছেলে হলো বলে আমি আমার ছেলেকে বাঁচাতে চেয়েছিলাম, এটা আমার উচিত কাজ হয়নি, তার জন্য আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা কাছে ক্ষমা চেয়ে নিলেন, আল্লাহ আর আমি বেটা বলবো না, এই বেটাই নয়, বেটার বাচ্চাও নয়। তাহলে ইমানের পথে বাধা হওয়ার কারণে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বেটাকে খারিজ করে দিয়েছেন, বেটা বলে মানেননি, এবং সেই দিন ডুবে মারা গেছে কেনান, আর বাকি 3 বেটা বেঁচে ছিল, আর ওই বাড়িওয়ালিও সেই দিন ডুবে মারা গেছে যেই বাড়িওয়ালি নবী নূহকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছিল। দাদারা আমার, মজলিসটা হলো আজকের প্রথম থেকে নিয়ে আমি আসি তখন পর্যন্ত মোটামুটি সমাগম ভালো ছিল, এখন রাত্রি 12:15,
এই 12:15 হতে গিয়ে আপনারা মজলিসকে খালি করে দিয়েছেন। আর আপনাদেরকে জ্বালাপোড়া করব না, জ্বালাপোড়া আর করব না। কেন যে ফাঁকা ফাঁকা মজলিসে এই 10-12টা লোককে নিয়ে সারা রাতের ঠিকাদারি আপনারও নাই আর আমারও নাই। কাজে আপনাকে আমি 5টা কথা আজকে বলে গেলাম। কত 5 টাকা যদি মাথাতে রাখেন আপনার চেরেনা হলেও লাভ দিবে। এক সব সময় ইবলিশ শয়তানকে নিজের শত্রু বলে মনে রাখবেন এবং সে সন্তুষ্ট হয় এমন কাজ করতে যাবেন না। 2 নম্বর শত্রু বিবিকে লক্ষ্য রাখবেন, তার দ্বারাই কি ভুল ভ্রান্তি হচ্ছে আপনি জানতে পাচ্ছেন তো সংশোধন করতে পাচ্ছেন না, এটাকে দেখে রাখবেন। আর তারপরে দেখে রাখবেন কাকে? নিজের আওলাদকে। আর তারপরে লক্ষ্য রাখবেন কার দিকে? ধনমালের দিকে। আর 5 নম্বর বন্ধুটার কথা বলার আজ সময় হলো না, সেটা হলো আপনার নিজের বন্ধু। বন্ধু যদি ইমানদার না হয় তাহলে সেও কিন্তু বিপদ। বন্ধুর কারণে মানুষ জাহান্নামে যাবে, এটাও কোরআন মাজিদে স্পষ্ট আছে। কিয়ামতের দিন হাত কামড়াতে কামড়াতে বলবে, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আমার দুঃখ, আমি উমুককে যদি বন্ধু না বানাতাম, উমুকের বেটাকে যদি আমি আমার বন্ধু হিসাবে না গ্রহণ করে ওর সাথে যদি আমি চলাফেরা না করতাম তাহলে বড্ড ভালো হতো। তাহলে বন্ধু কি হয়? আপনাকে বরবাদ করে। আর কথা মানবেন কি মানবেন না আমি জানি না, এই দেশের মাটিতে যত বিড়িখোর আছে, যত জর্দাখোর আছে, যত খৈনিখোর আছে, যত তিরঙ্গাখোর আছে, ও মার পেট থেকে গেলে খেয়ে খাওয়া শিখেনি, ওকে শিখিয়েছে কে? প্রত্যেকজনকে শিখিয়েছে বন্ধুতে। একটা ছেলেগুলো খায় না, একবার যারা খায় তাদের সাথে বোম্বাই যাও কাজে, 6 মাস পরে বাড়ি আসবে একদম তিরঙ্গার আশেক হয়ে চলে আসবা। যে ছেলে বিড়ি খায় না, বিড়িখোর ছেলেদের সঙ্গে যদি উঠা বসা করে 1 মাস, ও আপনি বিড়িখোর হয়ে যাবে। এই জন্য কথাতে আছে যে সোহবাতে সলেহ তোরা সলেহ কুনাদ, আর সোহবাতে তলেহ তোরা তলেহ কুনাদ। ভালো মানুষের সাথে দোস্তালি করো তো তুমি ভালো মানুষ হবে, আর মন্দ মানুষের সাথে যদি দোস্তালি করো তো তাহলে তোমার চরিত্র ওই মন্দ লোকটার মতো হয়ে যাবে। আর আমাদের দেশে ভালো মানুষের অভাব, ভালো যুবক ছেলের অভাব, বেশিরভাগ নেশাখোর যুবক দেশে আছে, যার কারণে আমাদের দেশে নেশাখোরদের সংখ্যা দিনের দিন বেড়েই যাচ্ছে, এটা কমে যাচ্ছে না। তাহলে আপনার ইমানের জন্য দুশ্মন হচ্ছে কয়টা? 5টা। আল্লাহ আপনার ইমানকে হেফাজত করে এবং আল্লাহ রব্বুল আলামিন এই রকম ফিতনাতে আপনাকে না ফেলে যে তাদের দ্বারাই আপনার ইমান আক্রান্ত হয়। এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে যাওয়ার কালে, বিদায়ের কালে আপনাদের মতো সব ভাইটির জন্য আল্লাহর কাছে আরাধনা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া। এই শেষের বেলায় আপনারা এবার বাড়ি যাবেন নিশ্চয়ই, কারণ যে মজলিস শেষ প্রান্ত চলে এসেছে। আমাকে 2 জন লোক, একজন 100 টাকার, একজন 200 টাকা দান করেছেন। কাউরি দেওয়ার থাকলে দিয়ে দেন, আর তারপরে মজলিসটাকে শেষ করেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।